অঙ্কুরিত হবে আর কি। জি, সালাম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। এই যে এখানে দেখছি বীজ তোলা করছেন আপনি, এটা কীভাবে করলেন? প্রথমত আমরা সেচ দিয়ে মাটি তৈরি করেছি, জমি তৈরি জি করার জি পরে জি ভাই। বীজ বীজ ছিটিয়ে দিয়ে এরপর পলিথিন দিয়েছি যাতে জি। আপনার কুয়াশা থেকে যাতে বাঁচে, রক্ষা পাই। বীজটা আরো সুন্দরভাবে অঙ্কুরিত হবে আর কি। জি, আপনি অভিজ্ঞতা কত নেই এটা? আমার তো বয়স আপনার সেটা তো বুঝছি। চলছে, আমার বাবারা করছে, জি জি, দেখে আর কি। বাবার থেকে শিখছেন। হ্যাঁ। তো খুব সুন্দর আইডিয়া। তো যে সকল কৃষক ভাইদের ধানের চারা রোপণ করার জন্য ব্যস্ত আছেন বা বীজ তৈরি করেছেন, এই ধরনের পলিথিন কাভার দিয়ে ঢেকে দিবেন, এতে করে কুয়াশার চারাগুলো নষ্ট হবে না এবং খুব সহজে চারাগুলো উঠে যাবে। কৃষক ভাইরা অন্য একটি জমির দিকে লক্ষ্য করুন, দেখুন এখানে না ঢেকার কারণে চারাগুলো নষ্ট হয়ে গেছে, সুতরাং আমাদের ঢেকা অত্যন্ত জরুরি। তো এই যে দেখুন ভাইয়া কীভাবে তার এগুলো করছে, খুব সুন্দর কিন্তু হয়েছে চারাটা। কৃষক বন্ধুরা, অবশ্যই আমরা এভাবে প্রত্যেকটি ফসলের যত্ন নেব, যাতে করে আমরা প্রত্যেকটি ফসল থেকে কখনো লস না খাই বা টাকা নষ্ট না করি, নষ্ট না হয়। তো দেখুন একটু ভুলের কারণে অন্য চারাটা কত সুন্দর হয়েছে। তো প্রিয় কৃষক ভাইরা, প্রতিটি আবাদ আমরা যেন পরিপূর্ণভাবে যত্ন নিতে পারি এবং আবাদগুলো সুষ্ঠুভাবে ঘরে নিতে পারি, কারণ আমরা জানি কৃষকরা কত কষ্ট করে ফসল তৈরি করার জন্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।